আপনার সাথে কথা বলার সময় একটা ব্রেকিং নিউজ আসলো যে আরেকটা F-35 ফেলে দিয়েছে ইরান, আমেরিকার। এই মাত্র ব্রেকিং নিউজ। F-35 ফেলে জি, দিয়েছে। ফেলে দিয়েছে। এটা একটু যাচাই বাছাই করতে হবে। এখন ব্রেকিং নিউজ হচ্ছে এটা F-35 ডাউন। তাহলে এগুলা হুম তো এটা বিশাল ব্যাপার স্যাপার ওদের কাছে। এখন হুম গতকালকে যে আলাপটা আমি করছিলাম যে ইসরায়েল, এই নেতানিয়াহু এত একটা জঘন্য ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে এবং এত একটা খারাপ লোক সে, সে যে এখানে ওই আপনার ব্যাপারটা ঘটেছে কি, এ নেতানিয়াহু কনভিন্স করতে পেরেছে ট্রাম্পের মেয়ের জামাইকে দিয়ে। ট্রাম্পের মেয়ের জামাইকে তো নাম শুনেছেন, জেরাল্ড কুশনার। জেরাল্ড কুশনার আর তাদের যে ওই যে একজন ভদ্রলোক যেটা আছে, ইহুদি। নামটা ইহুদি, হ্যাঁ, হুম জেরাল্ড কুশনার ইহুদি। ট্রাম্পের নিজের মেয়ে ইহুদি ধর্ম গ্রহণ করেছে। এবং জেরাল্ড কুশনার কিন্তু এই ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে হুম এই পর্যন্ত প্রায় $3 বিলিয়ন সৌদি আরবের থেকে সুবিধা নিয়েছে ব্যবসায়ের নামে। এটা কিন্তু কেউ কিছু বলছে না, সব মিডিয়াগুলো সব হাস হাস, মেইন স্ট্রিম মিডিয়াতে কিছুই প্রকাশ করছে না। ইভেন আপনি দেখবেন যে আপনার এই জেরাল্ড কুশনার আরেকজনের নামটা আমি ভুলে গেলাম, এই নামটা মনে করতে পারছি না, ওই ভদ্রলোক মিলে ট্রাম্পকে কনভিন্স করেছে যে আপনি এই মুহূর্তে যদি আক্রমণ করেন তাহলে আপনি আপার হ্যান্ড পাবেন এবং ইরান সারেন্ডার করবে। তাদের তো ইরান সম্পর্কে কোনো ধারণাই নেই। আর আমেরিকার ইতিহাসে এত জঘন্য, এত দুর্বল প্রশাসন কখনোই আসেনি। এক নম্বর, ওদের যে ডিফেন্স মিনিস্টার, সে ডিফেন্স সম্পর্কে কিছুই জানে না। এই ডিফেন্স মিনিস্টারের এগেনস্টে আপনার অ্যালিগেশন আছে। অ্যালিগেশন কি? অ্যালিগেশনটা হচ্ছে ওর অভিযোগ আছে, ওর বিরুদ্ধে রেপের অভিযোগ আছে, কিন্তু বিচার হচ্ছে না কোনো কিছুতে। এবং সে কিল অল দ্য মুসলিমস বলে ইয়ে করেছে, স্লোগান দিয়েছে তার ইয়াং বয়সে। এবং তার সারা শরীরে কিন্তু আপনার খ্রিস্টান উগ্রবাদ, যারা মানে ক্রুসেডার, যারা চায় যে সমস্ত মুসলিম কেন সবাইকে মেরে ফেলতে হবে, শুধু খ্রিস্টান ধর্ম থাকবে এই পৃথিবীর বুকে, ওদের একজনের, ওই সংস্থার একজন সে, কিন্তু সে হচ্ছে। এবং তার হাতের এখানে দেখবেন আরবিতে লেখা কাফ ফা রা, কাফের, কাফের লেখা। এটা মুসলিমদেরকে টিটকারি দিয়ে লিখেছে। তো এরকম লোককে যদি যুদ্ধ, বাইরে যুদ্ধ মন্ত্রণালয় কিন্তু কখনোই আমেরিকা তাকে ছিল না। সেক্রেটারি অফ স্টেট মানে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখতো, উনি কিন্তু যুদ্ধ মন্ত্রণালয় দেখতো। কিন্তু ট্রাম্প নতুন এসে এই পিট হেগসেথ নামক এই ক্রিমিনালটাকে বানালো ওয়ার মিনিস্টার সে। এবং তার প্ররোচনায় সে মিলে, তারপরে আরেকজন মিলে, তারপরে এই যে আপনার জেরাল্ড কুশনার মিলে ট্রাম্পকে কনভিন্স করলো যে আপনি আসেন, যুদ্ধ করেন। এই যুদ্ধটা ছিল একটা ডিজাস্টার। আরেকটা কথা বলছি, যেটা আপনি গতকালকে আমি একটা টক শোতে বলেছিলাম যে ইরান কিন্তু আক্রমণ বন্ধ করবে না। আক্রমণ বন্ধ লিটারেলি সে করতে পারে না, কারণ যদি আক্রমণ বন্ধ করে তাহলে যে কোনো মুহূর্তে তার উপরে পাল্টা আক্রমণ হয়ে যেতে পারে। সুতরাং তাকে মারদাঙ্গা ভূমিকায় থাকতেই হবে। মানে এই মুহূর্তে, হ্যাঁ চমৎকার বলেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে এই স্ট্যান্ডটা কেন নিল? এর মানে পেছনে কৌশলটা কি থাকতে পারে বলে মনে করেন? না, যুক্তরাষ্ট্র যত যেটা কৌশল ইরান নিয়ে গিয়েছিল ইরান কোনো বিশ্বাস কৌশলটা করেনি। না। হুম আহ প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি যে জনাব ইফতেখার আহমেদ মিঠু হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। তিনি এখনো যুক্ত হবেন। আমরা খুবই চমৎকার আলোচনা শুনছি। আমরা বুঝতে চেষ্টা করছি যে আসলে এই 5 দিনের, যুক্তরাষ্ট্র কেন 5 দিনের এই যুদ্ধবিরতি বা তারা বলছে যে 48 ঘন্টার যে আক্রমণ করবার কথা ছিল সেটার বিরতি করেছে। তার মানে 48 ঘন্টার আলটিমেটাম কিন্তু এখনো পর্যন্ত একেবারে বাতিল হয়ে যায়নি। একরকম যুক্তরাষ্ট্র বলেছে এই আক্রমণের 48 ঘন্টার মধ্যে আক্রমণের যে হুমকিটা দিয়েছে সেটি 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তার মানে যুদ্ধ এখনো পর্যন্ত আগের পর্যায়ে রয়েছে। এই 5 দিনের যে ঘোষণা দিয়েছে যে কোনো স্থগিত থাকুক, এর পেছনে কারণটা কি থাকতে পারে সেটিকে আমরা বুঝবার চেষ্টা করছি। জনাব ইফতেখার আহমেদ মিঠু কথা বলছিলেন, আশা করি তিনি এখনই আবার যুক্ত হবেন। এরপর আমরা তার কাছ থেকে তার অংশটুকু শেষ করতে চাই। প্রিয় দর্শক, আপনারাও প্রস্তুত থাকুন। আমি কয়েকজনকে রেগুলার প্রতিদিন যেহেতু সুযোগ দিচ্ছি, আজকেও কয়েকজনকে সুযোগ দিব। আপনারা একটু যুক্ত হয়ে প্রশ্ন করবেন, ছোট করে প্রশ্নগুলি এগোবেন। আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে লক্ষ্য রাখুন, এবং ইউটিউবের আমাদের যে মেম্বারশিপ অপশনটি রয়েছে সেই মেম্বারশিপে গিয়ে আপনারা মেম্বারশিপটি গ্রহণ করতে পারেন। আপনাদেরকে সবসময় প্রশ্ন করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে যারা মেম্বারশিপ নিয়েছেন। আমি মনে হয় আর অপেক্ষা না করে যারা ব্রিগেডিয়ার জেনারেল খালিকুজ্জামান আপনার কাছে যেতে চাই, কারণ হলো আমরা এখনো পর্যন্ত মিটুকে দেখতে পাচ্ছি না, হয়তো তার কোনো প্রযুক্তিগত সমস্যা হতে পারে। তাকে আবারও পরে শুনবো। জনাব খালিকুজ্জামান, আপনি একটু দয়া করে বলবেন আপনার মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে কি বলে যে কোন শক্তির বলে? এখন তো দেখা যাচ্ছে ইরানের কোনো নেতা নেই, রাজনৈতিক সব নেতা দেখা যাচ্ছে এখন আহ বিশ্বের বাইরে চলে গেছে।
বলা হয়েছে যে এখন সম্পূর্ণ যুদ্ধটাই পরিচালিত হচ্ছে আইআরজিসি এর অধীনে। ইফতিখার আহমেদ মিঠু যুক্ত হয়েছেন, আমি তার অংশটুকু শেষ করে আপনার কাছে সরি আসছি। সরি আমার হঠাৎ জি। পাওয়ার ফ্ল্যাকচুয়েট করেছিল। জি, জি। আমি জানি কোথায় ছিলাম। আহ, যুদ্ধটা কেন শুরু করলো এটাই তো। মানে ট্রাম্প আমি মনে কৌশল করেছিল আছে এক কিনা। সপ্তাহের ভিতরে যুদ্ধ শেষ হয়ে যাবে। এক সপ্তাহ, হুম। গতকালকে কিন্তু পাঠান ভাই একটা অনুষ্ঠানে ছিলেন আমার সাথেই। উনি কিন্তু হুম। বলেছে যে আগামী সোমবারের ভিতরে আমি আশা করব যে যুদ্ধটা কমপ্লিটলি ইট উইল কাম টু এন এন্ড, এটা সম্পূর্ণরূপে শেষ হবে। কিন্তু আমি এটার উপর হুম। আস্থা রাখতে পারছি না, কারণ এই আচ্ছা। যুদ্ধের পরিণতি তো ডিপেন্ড করছে ট্রাম্পের সদিচ্ছার উপরে। ওনার তো কোনো সদিচ্ছাই নেই। উনি তো এই যে যে জিনিসগুলো করতে গেল এখন আপনার এই যে আজকে ভোর 3টার সময়, আমাদের সময় ধরেন ভোর 3টা, দুবাই সময় ধরেন 12টা 1টা বা ভোর 4টা হবে। এই সময় কিন্তু আপনার 80টা টার্গেট মানে হিট করা হয়েছে ইসরায়েলে, ইরান। এর ভিতরে কিন্তু তারা খোররম শাহ 4 বলে প্রথম, খোররম শাহ 4 বলে ওদের হাই ক্লাস্টার মিসাইল লঞ্চ করেছে 9টা, এবং ওইটা কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ এনেছে ওখানে। এবং ওইগুলো সবই হয়েছে আপনার নেতানিয়াহুর স্থাপনার আশেপাশে, যেখানে সম্ভাব্য উনি লুকিয়ে আছেন সেটার কাছাকাছি। এবং কোনো বমি কিন্তু 100 কেজির নিচে নয়। হুম। আর আরেকটা জিনিস আমি বলি সাইফুর ভাই, এই পুরা জিনিসটা আমরা তো এই ক্রাইসিসের ভিতরে যে পড়ছি। কিছুক্ষণ আগে দেখছি ফিলিপিনে একটা মানে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে যাচ্ছে তেলের উপর ভিত্তি করে। বাংলাদেশে কবে করবে আমরা কিন্তু জানি না। বাংলাদেশে কিন্তু আসলে তেল নেই এই মুহূর্তে। আপনি ভোজ্য হুম। তেল আসছে না, সোয়াবিন তেলের ক্রাইসিস যাচ্ছে। কোন দিকে যে আমরা এগুচ্ছি আমরা নিজেরাও জানি না। এটা একটা ভয়ঙ্কর মানে সারা সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা এবং পৃথিবীতে এমনকি এই যে আতঙ্কের ব্যাপার। নর্থ আমেরিকাতেও একই অবস্থা। আর আরেকটা, আমেরিকার। হ্যাঁ। জি ভাইয়া সরি, আরেকটা জিনিস হচ্ছে আপনার এই অলরেডি রিটেন 340 জনের উপরে আমেরিকার রিটায়ার্ড জেনারেল, অ্যাডমিরাল, টপ মিলিটারি অফিসিয়ালস, তারা কিন্তু বলেছে যে ট্রাম্পের হাতে আমেরিকার গণতন্ত্র নিরাপদ নয়। তার অর্থ এটা যদি এই মুহূর্তে বলতে পারে, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি কি মনে করেন এই যে নভেম্বরের প্রথম মঙ্গলবার, যদি আমি ভুল না বলে থাকি, নভেম্বরের প্রথম মঙ্গলবার হবে মিড টার্ম ইলেকশন। আজকে এখন ভাই মার্চ মাস, এই আপনি প্রত্যেক দিন এক একটা ঘটনা ঘটাচ্ছে ট্রাম্প। আমাদের জীবনের নাভিশ্বাস হতে যাচ্ছে পৃথিবীবাসীর। এখন উনি নভেম্বর পর্যন্ত টিকলে তো আমরা সব শেষ হয়ে যাব। এখন আমেরিকানরা সবাই নিজেদের আমেরিকাতে কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছে আমরা, ওখানেও কিন্তু একটা জেনজির মতো আন্দোলন আসছে। ওখানকার যারা ইয়াং জিউসরা আছে, ইহুদিরা, ইয়াং ইহুদিরা, তারা কিন্তু প্যালেস্টাইনিয়ানদের পক্ষে রীতিমতো বিক্ষোভ করছে। এটা তো পছন্দ হচ্ছে না যারা জায়নিস্ট আছে ওখানকার। তারা এখন এই আন্দোলনটা আস্তে আস্তে আরো চড়াও হবে। এবং আমি সারা পৃথিবীতে দেখছি যে আপনার অস্ট্রেলিয়াতে আমি দেখছি যে শ্বেতাঙ্গ, এই অ্যান্টি মুসলিম, পুরো পৃথিবীতে কিন্তু একটা ট্রাম ভাব, কিন্তু এটা কাজে আসবে না আলটিমেটলি। এখন আমি হুম। যেটা ধারণা করছি এটা আমার, যে খুব শিগগিরই আমেরিকান যারা আছে যে নীতি নির্ধারকরা, তারা মিলে সবাই মিলে আমেরিকাকে উদ্ধার করতে হলে ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ ডিক্লেয়ার করবে। এছাড়া কিন্তু আমি কোনো উপায় দেখছি না। এবং এটা বোধহয় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এভাবে চলতে পারে না ভাই। আপনি জি। কয়দিন টক শোতে আমরা এই সলিউশন আনবো? আমাদের তো একদিন দুজন কথা বলতে পারি। আরেকটা জিনিস, আর 2 মিনিট আমি এটা বলে নিই, সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু ব্ল্যাক সি ফ্লিট না, ইউক্রেন না। এটা কিন্তু হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীতে কিন্তু পৃথিবীর 20% তেল যায়। এবং হরমুজ প্রণালীটা কিন্তু ইরান পুরা মাকড়সার জালের মতো বসে আছে এটা নিয়ে। এখন গত কয়েকদিন আগে, গতকালকেই তো একটা শোতে একজন ভদ্রলোক বলছিলেন উত্তর কোরিয়ার থেকে এই টেকনোলজিটা দেওয়া হয় ইরানকে, সাবমেরিনের। হ্যাঁ, এবং এই সাবমেরিনগুলো কিন্তু বড় সাবমেরিন, ওই 1800 টন বা 2000 টনের বড় সাবমেরিনের মতো না। এটা হচ্ছে 100 টন বা 120 টনের ছোট সাবমেরিন, দুজন বসতে পারে। এবং ওখানে তারা একটা টর্পিডো, একটা সাবমেরিনের ভিতরে 2টা টর্পিডো থাকে। আমি আপনার সুবিধার্থে এই দেখেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে সাবমেরিনের ছবিটা, এই সামনের দিকে দেখবেন 2টা টিউব, এখানে 2টা টর্পিডো বসা হয়, এখানে দুজন বসতে পারে এই জিনিসটা। এখন এখন 15-16 বছর আগে কিন্তু এই যে ছবিটা, এই ছবির ভিতরে দেখা যায় কিন্তু 60টা এই ছোট সাবমেরিনের ছবি। একদম এটাকে বলে মিড গেট ক্লাস। হ্যাঁ, এখন এই সাবমেরিনের এই যে আপনাকে আমি দেখাই নর্মালি, এই যে একটা, এটা হচ্ছে টর্পিডোটা, এই মাথাটা দেখতে পাচ্ছেন, এটা চোখা হওয়ার কথা না, এটা কিন্তু চোখা না। এটা হচ্ছে একটা ফুটার মতো আছে, এইটা পানির নিচে। আপনি একটা
টর্পিডো পানির নিচে যদি নর্মাল টর্পিডোর থেকে 3 গুণ স্পিডে যায় তাহলে 360 কিলোমিটার বেগে এটা চলতে পারে। এবং এটা যে মিসাইলগুলো আকাশে যাচ্ছে না, ইরান মারছে না, সেটাতে কিন্তু তারা সলিড ফুয়েল ইউজ করে, ওই একই ফুয়েল কিন্তু এরা এখানে ইউজ করছে। এবং এটা কিন্তু মারাত্মক জিনিস, এবং এটা দিয়ে কিন্তু ভরিয়ে রেখেছে ছড়িয়ে ছিটিয়ে। রিপোর্টেডলি যে 10টা ওদের কাছে আসলে 10টা না, ধারণা করা হয় ওদের কাছ থেকে 50 থেকে 60টা এই মিডগেট ক্লাস সাবমেরিন আছে। এবং এখন আপনি বলতে পারেন মিঠু ভাই, মাত্র 100 ফুট গভীর হরমুজ প্রণালী খুঁজে পায় না কেন? খুঁজে পাবে কি করে? কারণ হরমুজ প্রণালীতে এত আওয়াজ, ওখানে ড্রিলিং এর জন্য, তেলের উত্তোলনের জন্য বিভিন্ন পানির নিচে সোনার এটা ধরতে পারে না। ধন্যবাদ।